আমরা এখানে জাল মারতেছি, তো পানির স্রোত একটু বেড়ে গেছে, আমরা হিসাব করতে পারি নাই। তো সেই জন্য ওদের জলসীমায় আমাদের জাল চলে গেছে। তখন আমরা জাল টেনে নিচ্ছি। যখন ওদের আমরা জাল মারছি এখানে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করা জেলেদের অপহরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য নতুন নয়। মুক্তিপণ পেলেই ছেড়ে দেয় তারা। সম্প্রতি ঘটছে ভিন্ন ঘটনা। তারা অপহৃতদের কাছে মুক্তিপণ না চেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে নানান তথ্য জানতে চাচ্ছে। চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। অল্প দিছে আর কি খাবার দিছে? সাদা ভাত আর এই যে কালা গাছ সিদ্ধি করে দিছি, না খাওয়া যায় না। তারপরেও ফরানটা বাঁচার জন্য খাইছি। মনে ছিল না, আমার কল্পনায় হয়নি আমি যে আবার দেশে ফিরে আসতে পারবো। সম্প্রতি কিছু জেলেকে নাফ নদী থেকে অপহরণের পর মুক্তিপণ না চেয়ে শুধু নির্যাতন করেছে আরাকান আর্মি। কারণ হিসেবে জেলেরা বলছেন, আরাকান আর্মি শুধু জানতে চেয়েছে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘাঁটি ও অবস্থান। এরকম বলে আবার আমাদের দেশের কিছু তথ্য বলার চেষ্টা করেছিল, আমরা বলি না। এখন তো ওই কথা সব সময় তো বলা যায় না। এই জন্য যে শাহপুরের দ্বীপে কই বাহিনী আছে, আমরা বলতেছি, আমি বলতেছি আমাদের যে ভাই আছে, যে ওরা আমাদের আরো 60 জন যে জেলে আছে, ওরা সবাই আছে। আমি বলছি আমাদের শাহপুরের দ্বীপের জেলে আছে, বাহিনী আছে একটা বিজিবি, ওদেরকে চেকপোস্ট কোথায় কোথায় ওদের কোন স্থানে ওরা ডিউটি করে ওটা বলতেছে। আমি বলতেছি গোলার পাড়া একটা আর জালিয়া পাড়া একটা, আর মাঝে কোনো ডিউটি নাই। আমি ওইভাবে তথ্য দিয়া, তারপরে হয়তো তুমি মিথ্যা বলতেছো, আরো হয়তো অনেক ডিপার্টমেন্ট আছে, ওইটা ওরা আমাকে একটা বাড়ি দিছে। পার্বত্যাঞ্চলে আরাকান আর্মির ঘাঁটি তৈরি করা হয়েছে বলেও ফিরে আসা একাধিক জেলে স্বীকার করেছেন। আরাকান আর্মির সদস্যদের পরিবার বাংলাদেশ থাকে বলেও জানান জেলেরা। 5 জনের মতন অলরেডি পাইছি। টোটাল এই যে ওদের জন্ম, ওদের আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে আছে। আমাদের অভিজ্ঞতা ওইটাই বলে সবাই বাংলাদেশে আছে। ওদের আত্মীয় স্বজন বা আমাদেরকে 3 জন অলরেডি ওদের পরিবার তথ্যই দিছে, কিন্তু ওদের পরিবারের ভাই বোনের নম্বর খুঁজছি দেয় নাই, ওরাই পাঠিয়ে দেয় নাই। কক্সবাজার থেকে না চট্টগ্রাম থেকে? এই যে রাঙামাটির আছে, মুশখালীর আছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ সব আত্মীয় স্বজন। হ্যাঁ আত্মীয় স্বজন, ওদের আপন ভাই বোন, আরেকজনের মা এখানে আছে। তাহলে কি আরাকান আর্মি কক্সবাজার ও পার্বত্যাঞ্চল ঘিরে কোনো নীল নকশা করছে? এমন প্রশ্ন উঠছে স্বভাবতই। তবে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এসব বিষয়ে সরাসরি কোনো কথা না বললেও সীমান্তে কিছু চ্যালেঞ্জ আছে এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। সাধারণত আরাকান আর্মি অপহৃত জেলেদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। তবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা টহল দেওয়ায় অপহরণের সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন অপহরণের শিকার জেলেরা। বিজিবির সহযোগিতায় পরিবারের দেখা পেয়েছেন বলেও জানান তারা।